শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। তার মধ্যে 26,000 শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, সেই শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কিন্তু একেবারে তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি আপাতত বহাল থাকলেও, আপাতত সাময়িক স্বস্তি মিললেও 16ই জুলাই কিন্তু ঘটতে চলেছে বড়সড় বিস্ফোরণ। কারণ ইতিমধ্যেই একেবারে ছটা লিস্ট সিবিআইয়ের হাতে অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের, যারা ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে ওএমআর সিটে কারচুপি করে চাকরি পেয়েছিলেন। আর এবার সেই অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিল সিবিআই। এবারে হেফাজতে নিয়ে জেরা করার প্রক্রিয়া শুরু। আর এই জেরার মাঝেই কিন্তু এবার রাজ্য রাজনীতিতে তোলপাড় টিএমসি নেতাদের কলার ধরে টাকা আদায়। ইতিমধ্যে এই ছবি উঠে এসেছে টিএমসি নেতাদের বাড়িতে গিয়ে টাকা চাইতে গেছেন চাকরি প্রার্থীরা। ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যারা যে সমস্ত নেতাদের, যে সমস্ত মাতাদের টাকা দিয়েছিলেন, এমনও কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে তাদের বাড়িতে টাকা চাইতে গেলে, ফেরত চাইতে গেলে তাদের শাসানির মুখে, হুমকির মুখে পড়তে হচ্ছে। আর তার সাথে সাথে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনি কিন্তু একেবারে 180 ডিগ্রি পাল্টি খেয়েছেন। কারণ হাইকোর্টে তিনি হলফনামা দিয়ে জানিয়েছিলেন, একবার নয় তিনবার হলফনামা দিয়ে জানিয়েছিলেন 5,250 জনের মতো অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা আছেন যারা টাকার বিনিময়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে বড় ধাক্কা দিয়েছে রাজ্যকে, এসএসসিকে, যে যোগ্য অযোগ্য বাছাই করতে না পারলে কোটা প্যানেলই বাতিল হবে, হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে, ঠিক সেই মুহূর্তে প্রবল চাপে সুপ্রিম কোর্টের শুনানির প্রথমার্ধে 7,000-এর কিছু বেশি শিক্ষক শিক্ষিকা অযোগ্য ভুয়ো, এমনই কিন্তু জানায় এসএসসি। তবে তার পরপরই কিন্তু দ্বিতীয়ার্ধে, কারণ সারা দিন ধরে চলে এই নিয়োগ দুর্নীতির মামলা, চাকরি বাতিলের মামলার শুনানি, দ্বিতীয়ার্ধে কিন্তু সেই সংখ্যা একেবারে এক লাফে বেরিয়ে প্রায় 9,000, 8,700 জনের মতো হয়ে যায়, জানিয়ে দেয় এসএসসি। অর্থাৎ 5,000 থেকে 7,000 এবং সেই সংখ্যাটা লাফিয়ে বেড়ে দাঁড়ায় 9,000-এর কাছাকাছি। তবে এসএসসিকে কিন্তু চরম নির্দেশ দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন স্পেশাল ডিভিশন বেঞ্চ। অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের তালিকা তৈরি করতে হবে, যোগ্যদের তালিকা তৈরি করতে হবে, এবং এই তালিকা করতে গিয়ে কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। এই 9,000 সংখ্যাটা গিয়ে যে কোথায় ঠেকবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেটা কিন্তু 16ই জুলাই বোঝা যাবে। কারণ 5,000 থেকে যদি লাফিয়ে 9,000 হতে পারে, এই 9,000 ভুয়ো শিক্ষক শিক্ষিকা সংখ্যাটা আরও যে বাড়তে পারে তেমনই কিন্তু ইঙ্গিত যেমন একটা মিলছে, তেমনই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে। 26,000-এর মধ্যে 5,000 অযোগ্য ভুয়ো ছিল, অর্থাৎ 21,000 যোগ্য জানিয়ে দিয়েছিল এসএসসি হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশের পরপরই। কিন্তু সেই সংখ্যাটা এই মুহূর্তে প্রায় 9,000, অর্থাৎ প্রায় 17,000-এর মতো যোগ্য শিক্ষক শিক্ষিকা এক লাফে কমে গেছে যোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা। আর এবার কিন্তু এসএসসি রাজ্য জুড়ে একেবারে তাণ্ডব শুরু করে দিয়েছে। প্রথম ধাপে প্রায় 5,000 শিক্ষক শিক্ষিকাকে চিহ্নিত করেছে যারা টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। 6টা লিস্ট আছে, সেই লিস্ট থেকে এবার কিন্তু বেছে বেছে শিক্ষক শিক্ষিকাদের ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে দিয়েছে সিবিআই দপ্তরে হাজির হওয়ার জন্য। তাদের জেরা চালাবে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশ, যে নির্দেশে গ্রিন সিগন্যাল দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশের পরপরই কিন্তু তোলপাড় শুরু করে দিয়েছে সিবিআই আধিকারিকরা। তারপরই কিন্তু এবার যে দাবিটা সামনে আসছে, তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, টাকা দিয়ে পাওয়া চাকরি বেশি দিন বাঁচবে না। এবার টিএমসি নেতাদের কলার ধরে টাকা আদায় করবে চাকরি হারানো ভুয়ো শিক্ষক শিক্ষিকারা। কারণ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের টাকাটাও গেল, তার সাথে সাথে বেতনটাও ফেরত দিতে হবে। অর্থাৎ টাকা কিন্তু এবার যে তারা চাইতে যাবে মাতাদের কাছে, যে মাতাদের টাকা দিয়েছিলেন, তেমনই কিন্তু ইঙ্গিত কিন্তু এবার উঠে আসছে। এবং বিরোধী রাজনৈতিক দলগুলিও কিন্তু অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের স্পষ্ট নির্দেশ দিচ্ছে, এবার টিএমসি নেতাদের কলার ধরে টাকা আদায় করুন। এবার কিন্তু এই নিয়ে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই চাপের মুখে রাজ্য। এই মামলাতেই আপাতত চাকরি বহাল হলেও 16ই জুলাই সুপ্রিম শুনানির পরই প্রকৃত ভাগ্য নির্ধারণ হবে
বলে মনে করা হচ্ছে। এত সব কিছু ঘটে লোকসভা ভোটের মধ্যেই। আর ঠিক এমনই এক আবহে পথসভায় বিস্ফোরক দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টাকা দিয়ে পাওয়া চাকরি বেশি দিন বাঁচবে না, তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন, সাফ নির্দেশ সুকান্তর। বাঁকুড়ার কোদলপুর নেতাজি মোড়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, টাকা দিয়ে পাওয়া চাকরি বেশি দিন বাঁচবে না, এটাই সুযোগ, তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন। একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান, বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে সেই টাকা উদ্ধার করে দেবে। পরে নিজের বক্তব্যের সমর্থনে সুকান্ত মজুমদার বলেন, বেকার ছেলেদের অনেকে জমি বিক্রি করে চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছে। এখন চাকরি চলে গেলে সে কি করবে? তাকে তো টাকাটা আদায় করে নিতে হবে। সে একা না পারলে আমরাও সঙ্গে যাব। শুধু চাকরির টাকা আদায় করলেই হবে না। তার পাশাপাশি সুকান্ত মজুমদার এদিন দুর্নীতি প্রসঙ্গ তৃণমূলকে এক হাত নেন। তিনি বলেন, জনগণের টাকা এখন যে যত খাচ্ছে খেতে দিন, পরে বাইরে দড়ি দিয়ে উল্টো করে টাঙিয়ে রাখবো আর জনগণের টাকা বমি করাবো। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তার পরামর্শ, বিজেপির পক্ষে হাওয়া, এরপর সুনামি আসবে, তাই আগে ভাগে হাওয়া মোড়কের মতো ঘুরে যান। এরপর 30-এর উপর আসন পেলে 1 বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। হামলা হলে ব্যবস্থা নিন, না হলে বিজেপি ব্যবস্থা নেবে। এরপর কর্মীদের প্রতি সুকান্ত মজুমদারের নিদান, পুলিশ ব্যবস্থা না নিলে আপনারা পাল্টা ব্যবস্থা নেবেন। এই মন্তব্যের পাল্টা বিজেপিকেই কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি নেতৃত্বকেই টাকা নিতে দেখা গেছে। এখন সন্ত্রাস ও হিংসা ছড়ানোর উদ্দেশ্যে এমন কথা বলে বেড়াচ্ছে বিজেপি। তার মধ্যেই কিন্তু এবার বেফাঁস বিস্ফোরক দাবি করলেন সুকান্ত মজুমদার। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, যাদের চাকরি বাতিল হচ্ছে, টাকা দিয়ে চাকরি তো আর বেশি দিন বাঁচবে না, 16ই জুলাই কিন্তু চাকরি বাতিল হবে। আর যাদের চাকরি বাতিল হবে, যারা ভুয়ো শিক্ষক, যারা টাকা দিয়েছেন যে সমস্ত টিএমসি নেতাদের, তাদের কলার ধরে টাকা আদায় করুন। আপনারা একা না পারলে আমাদিকে বলুন, আমরা সেই টাকা উদ্ধার করে দেব। বিজেপির ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে সেই টাকা উদ্ধার করে দেবে। আর এই নিয়ে কিন্তু বিতর্কে জড়ালেন সুকান্ত মজুমদার। লোকসভা ভোটের মাঝে এই বিস্ফোরক দাবি করে বিতর্কে জড়িয়ে গেলেন সুকান্ত মজুমদার। তৃণমূল কিন্তু সুকান্তর বিরুদ্ধে সোচ্চার হতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। পরে নিজের বক্তব্যের সমর্থনে তিনি আরও বলেন, বেকার ছেলেদের অনেকে জমি বিক্রি করে চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছে। এখন চাকরি চলে গেলে সে কি করবে? তাকে তো টাকাটা আদায় করে নিতে হবে। সে একা না পারলে আমরাও তার সাথে সাথে যাব। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুকান্ত মজুমদার। বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা কিন্তু একই দাবি করছেন। যে সমস্ত নেতাদিকে টাকা দিয়েছেন তাদের নাম বলুন, তাদের কাছ থেকে টাকা আদায় করুন। একেবারে কলার ধরে টাকা আদায়ের নির্দেশ দিয়ে দিলেন সুকান্ত মজুমদার। না পারলে ডান্ডা এবং ঝান্ডা নিয়ে গিয়ে আমরা ঠান্ডা করে টাকা আদায় করে নিয়ে আসবো। এমনই কিন্তু বিস্ফোরক দাবি। এমনকি শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক দাবি করেছিলেন গত বছর নিয়োগ দুর্নীতিকাণ্ডের পরপরই, কালীঘাটে লম্বা লাইন দিয়ে দিন, কালীঘাট থেকে টাকা আদায় করুন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তার পরপর এই দাবি লোকসভা ভোটের আবহে, তার মধ্যেই কিন্তু আগামী 16ই জুলাই একটা বিরাট বড় অঘটন ঘটতে চলেছে রাজ্যে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হতে চলেছে ভুয়ো অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের। তবে প্রমাণ যদি দিতে না পারে এসএসসি, তাহলে কিন্তু অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও চাকরি বাতিলের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ যে প্রমাণটা মেন ওএমআর সিট, সেই ওএমআর সিটটাই কিন্তু নষ্ট করে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে এসএসসি। প্রমাণটাই কিন্তু নষ্ট করে ফেলেছে এসএসসি। তাই কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করবে, এই নিয়ে কিন্তু মাথায় হাত পড়ে গেছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। তার মধ্যেই কিন্তু সরকারের মুখ রক্ষা করতে যোগ্যদের চাকরি বাঁচাতেই হবে। তা না হলে কিন্তু একটা বিরাট বড় ঝড় উঠতে চলেছে রাজ্য জুড়ে। কারণ হাইকোর্টের নির্দেশের পরপরই কিন্তু রাজ্যের বিরুদ্ধে একেবারে সোচ্চার হয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা। হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা তারা গণ আত্মহত্যার হুঁশিয়ারি দিয়েছিল এসএসসি অফিসের সামনে। এমনকি শহীদ মিনার চত্বরে একেবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। তার মধ্যেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ, আর তারপর পরই টিএমসি নেতাদের কলার ধরে টাকা আদায়ের নিদান। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে? আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টে কী নির্দেশ আসে? এসএসসি কী রিপোর্ট জমা দেয়? কি হতে চলেছে? যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সিবিআই? যে স্টেপ নিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা, জেরা করা, সেই জেরায় কোন কোন নেতার নাম সামনে আসে, কোন কোন মাথার নাম সামনে আসে, কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, কিভাবে চাকরি পেয়েছিলেন, সাদা খাতা জমা দিয়ে। এমনকি
পরীক্ষায় না বসেও কেউ কেউ চাকরি পেয়ে গিয়েছিলেন। এই চাকরির নেপথ্যে কারা, তাদের নাম সামনে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।